নিরামিষ এই রেসিপিটা প্লেটে থাকলে সঙ্গে আর কিছুই লাগবে না। আজকে আপনাদের সাথে একেবারে সম্পূর্ণ নিরামিষ একটা ইউনিক রেসিপি শেয়ার করব, যেটা আপনারা দুপুরে কিংবা রাতে ভাত অথবা রুটি যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে। এটা আপনারা টিফিন হিসাবেও খেতে পারবেন, এমনকি বাচ্চাদের স্কুলে টিফিনেও তৈরি করে দিতে পারবেন। ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ ইউনিক রেসিপি। এই ইউনিক নিরামিষ রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি ছোট এক বাটি বেসন, ওয়েট 150 গ্রাম। আপনারা ঘরের যে কোনো বাটি অথবা কাপ মেপে নিতে পারেন। আর সাথে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। এবার ময়দা আর বেসনটাকে এভাবে একটু ছেঁকে নেব, তাহলে আমাদের ব্যাটারটা তৈরি করতে সুবিধা হবে। আর ব্যাটার বানানোর সময় একেবারে গুটলি পাকিয়ে যাবে না। দেখুন এই যে থাকার সময় বড় বড় যে চাকাগুলো আছে সেইগুলো এইভাবে একটু ভেঙে দেব, তাহলে আমাদের ব্যাটারটা বানাতে সুবিধা হবে। বেসনটা ছেঁকে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, 3টে কাঁচা লঙ্কা এভাবে কুচিয়ে দিয়েছি, আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এটা অবশ্যই দিতে হবে, স্কিপ করা যাবে না। আর দিয়ে দিলাম হাফ চা চামচ সবজি মশলা, আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন। এবার সম্পূর্ণ শুকনো উপকরণগুলো এইভাবে একটু মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নিয়েছি। এবার আমি নিয়েছি দেখুন দুধ। যেই বাটি মেপে আমি বেসন নিয়েছিলাম সেই বাটি মেপেই আমি দুধ নিয়েছি। যতটা বেসন নিয়েছি ততটা দুধ নিয়েছি। এখানে আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন, তবে দুধ দিলে খেতে ভালো লাগবে। প্রথমে আমি এই 1 বাটি দুধ দেব, তারপর যদি প্রয়োজন হয় তাহলে জল দেব। দুধ দেওয়ার কারণে স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এবার অল্প অল্প জল অথবা দুধ দিয়ে এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। একবারে বেশি পরিমাণে জল অথবা দুধ দেওয়া যাবে না, তাহলে বেসনগুলো গুটলি পাকিয়ে যাবে, চাকা চাকা হয়ে যাবে, ব্যাটারটা স্মুথ তৈরি হবে না। এইভাবে ফেটিয়ে নেব যাতে ভালোভাবে ফোলে। পরে অল্প অল্প জল দিয়ে এইরকম একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। দেখুন এইরকম ব্যাটারটা তৈরি করে নেব, দেখেই বুঝতে পারছেন ভালো। এবার আমি রেস্টে রেখে দেব 10 মিনিট। এই সময়ে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 মুঠো চিনে বাদাম। বাদামগুলোকে ড্রাই রোস্ট করে নেব। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন 2-4টে বাদাম একটু ফাটা ফাটা হয়ে গেছে আর উপরে কালো স্পট পড়েছে, তখন বুঝে নিতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাদামগুলো তুলে নেওয়ার পর ওই একই কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে 3টে মিডিয়াম সাইজের আলু আছে, এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আলুগুলোকে ভেজে নেব। যেই রকম আমরা সবসময় আলু ভাজা খাই ঠিক একইভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। প্রায় 4-5 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে ভাজবো, তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আপনি আমার থেকে এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আলুগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার হাত দিয়ে এইভাবে চটকে নিতে হবে, একেবারে মিহি করতে হবে না। একটু আধটু টুকরো থাকলে কোনো রকম অসুবিধা হবে না। যাতে আঠালো হয় বা বড়ার মতো তৈরি করা যায় সেভাবে চটকে নিলেই চলবে। দেখুন আলু ভাজাগুলো মেখে নিয়েছি, সাথেই যোগ করে দিলাম ভেজে রাখা যে বাদামগুলো ছিল সেগুলো একটু আধা ভাঙ্গা করে দিয়েছি, আর দিয়েছি 1 মুঠো কিশমিশ। কিশমিশটা সম্পূর্ণ অপশনাল,
চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার সবকিছু একসঙ্গে মেখে নিলাম। তৈরি হয়ে গেল আমাদের পুর। আর এবার দেখুন বেসনটা 10 মিনিট রেস্টে রাখার পর এইরকম ফুলেছে। একটু জল দিতে হবে, মনে হচ্ছে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। আমি চামচের হাফ চা চামচ পরিমাণ একটু জল দিয়ে এইরকম একটা ব্যাটার তৈরি করে নিলাম। খুব বেশি ঘন ব্যাটার তৈরি করা যাবে না, তাহলে মোটা হয়ে ফেটে যাবে, আর একেবারে পাতলা হলেও ফেটে যাবে। দেখুন চামচের উপরে একটা মোটা লেয়ার পড়েছে, এইভাবেই তৈরি করে নিতে হবে। সাথেই আমি কিছুটা ধনেপাতা যোগ করে দিলাম। মিশিয়ে নিয়ে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কয়েক ফোঁটা মাত্র তেল দিয়েছি, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম 1 চামচ ব্যাটার। ব্যাটারটাকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। দেখেই বুঝতে পারছেন যে কতটা মোটা হয়েছে ব্যাটারটা। ব্যাটারটা কড়াতে দেওয়ার পর প্রায় 1 মিনিট মতো একটু অপেক্ষা করব লো ফ্লেমে। তারপর এইভাবে একটু হাত অথবা আঙ্গুল দিয়ে দেখতে পারেন, অথবা দেখলেও বোঝা যাবে যে উপরটা একেবারে শুকিয়ে গেছে। তখন এইভাবে আলুর যে পুরটা তৈরি করে রেখেছি সেখান থেকে এইভাবে পুর বানিয়ে দিয়ে দেব। পুর কতটা দেবেন সেটা আপনাদের নিজেদের উপর নির্ভর করবে। চাইলে একটু বড়ও বানাতে পারেন, আবার চাইলে একটু ছোট করেও বানাতে পারেন। এবার এইভাবে ভাঁজ করে নিলাম। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখে সাধারণ মনে হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। বন্ধুরা একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো। এইভাবে আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, এমনকি সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে তৈরি করে দিতে পারেন। খেতে ভীষণই ভালো হয়। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন বানানো কতটা সহজ, কোনো রকম ঝামেলা নেই। এইভাবে উল্টে বানিয়ে নিলেই হবে। বানাতে খুব বেশি একটা সময় লাগে না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই বানানো হয়ে যায়। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন আপনারা চাইলে একবারে বড় করেও বানাতে পারেন, তারপর পিস পিস করে কেটে নেবেন। আমি এইভাবে মিডিয়াম সাইজের করে বানিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। এবার এভাবেও খেতে পারেন, আবার চাইলে গ্রেভি তৈরি করতে পারেন। আমি কিছুটা এভাবে রাখবো আর কিছুটা গ্রেভি তৈরি করব। তার জন্য দেখুন এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন কেটে নিয়েছি। এবার ওই একই কড়াতে দিয়ে দিলাম আরো 2 চামচ তেল, দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, 3টে কুচনো কাঁচা লঙ্কা, একটু লবণ দিয়ে দিলাম। আদা বাটাটা যাতে না ছিটকে হয় সেজন্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবার কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিলাম। তারপর এখানে যোগ করে দিচ্ছি একটা টমেটো, এভাবে টুকরো করে দিয়েছি। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। এবার এইভাবে একটু ভাজা ভাজা করে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিলাম, কেননা এখানে আমি গুঁড়ো মশলা যোগ করব। হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। এখানে আমি আর লাল লঙ্কাটা দেবো না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। আর হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিয়েছি, সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার কারণে স্বাদ আর গন্ধ দুটোই বেশ ভালো হবে। এবার এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে। নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু ঢেকে দেব। ঢেকে ঢেকে মশলাটা কষালে মশলা ভালো কষানো হয়। ঢেকে দেওয়ার আগে আমি এখানে হাফ চা চামচ চিনি যোগ করে দিলাম। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, আবার টমেটো দিয়েছি, একটু মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি জল। এখানে আমি ছোট 1 বাটি পরিমাণ জল যোগ করলাম। আপনারা যতটা গ্রেভিটা রাখবেন সেই বুঝে জলটা যোগ করবেন। তবে এটা খুব বেশি পাতলা ঝোল ভালো লাগবে না, আবার একেবারে শুকনো শুকনোও ভালো লাগবে না। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ যোগ করে দিলাম, আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট ফুটিয়ে নেব, যাতে ঝোলের পানসে ভাবটা কেটে যায়। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা নিরামিষ অমলেট। আপনারা যে কোনো নাম দিতে পারেন। এবার
এভাবে একটু উল্টে পাল্টে দেব যাতে চারিদিকে ভালোভাবে গ্রেভিটা লেগে যায়। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা 2 থেকে 3 মিনিট ফোটালেই চলবে, খুব বেশি সময় ফোটানোর প্রয়োজন নেই। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি সামান্য পরিমাণে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে আর কোনো রকম মশলা দেওয়ার নেই, অলরেডি সমস্ত মশলাই আমি দিয়ে দিয়েছি। একেবারে তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ অমলেট কারি। তারপর আমি সার্ভ করে দেব মিশিয়ে নিয়ে। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।